الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا জোরে সুরে সবাই মহব্বতের সাথে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি দিন কাছে আর রাত কাছে দিন কাছে আর রাত কাছে তোর বেদনার ফুল তলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زار زار روتا گاہے بے قرار ہوتا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله 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 لا إله الله 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 আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে নাম কেউ নেই তোমার নাম জপে নাম তোমার নামের তাসবিহ জপে নাম তোমার নামের তাসবিহ জপে নাম আল্লাহু আল্লাহ জোরে সুরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাগরের লোনা জলের অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে সাগরের লোনা জলের অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে তারাও তোমার নামে গায় সদা গান তারাও তোমার নামে গায় সদা গান কেউ নেই তোমার হুকুম মানে না কেউ নেই তোমার হুকুম মানে না তোমার নামের তাসবিহ
তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার পড়েন, আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমারি দরবারে মিনতি আমার। তোমারি দরবারে মিনতি আমার, তোমার নামের তসবিহ জপে না। তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে আযম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের এই পবিত্র জুমার দিনে, খুশির দিনে মসজিদের ভিতরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে সুরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে সুরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? আবার বলি কার? সর্বাবস্থায় শুকরগুজার হব কার? কারণ আমাদেরকে সুস্থ রেখেছেন কে? খেতে দেন কে? আমাদের রিজিক বাড়িয়ে দেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? সবকিছু আল্লাহই আমাদের করেন। এই মুহূর্তে কত মানুষ অসুস্থ আছে, কিন্তু আপনি আমি যে সুস্থ অবস্থায় মসজিদের ভিতরে
আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া কার? অসুস্থ হলে টের পাওয়া যায় যে সুস্থতার কত দাম, ঠিক কিনা? সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমি আপনাদের সামনে প্রতি জুমায় প্রায় 2টি জুমা আলোচনা করেছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত, এই বিষয়ের উপরে আলোচনা করেছি, শেষ করতে পারি না। একজন মহান রাসূল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আর এখন তো রবিউল আউয়াল মাস চলে আসছে। এই রবিউল আউয়াল মাস আসলে যে শুধু আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখাবো, সেটা কি উচিত হবে? না, আমরা 12টি মাস রাসূলকে ভালোবাসি। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করি, ভালোবাসি। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। সেখান থেকে বিগত 2টি জুম্মা আলোচনা করেছি। সময় কম থাকে বিদায় সবকিছু শেষ করা যায় না। আজকের জুমায় ইনশাআল্লাহ এই আয়াতটি আপনাদের সামনে শেষ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। সবাই একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। এই যে আমরা তিলাওয়াত করলাম, সওয়াব দিয়েছেন কে? প্রতিটি হরফে হরফে 10 নেকি আমাদের আমলনামায় দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এমন এক মহান ব্যক্তিত্ব যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা ঈমান এনেছি যেমন আল্লাহর উপরে, তেমনি ভাবে রাসূলের উপরেও আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহ নাই,
মাবুদ নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। রাসূলকে ভালোবাসতে হবে আপনার জীবনের সব কিছুর চাইতে বেশি, এমনকি আপনার জীবনের চাইতেও কি বেশি। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই পৃথিবীর মানুষ যদি, বিশেষ করে মুসলমানেরা যদি শান্তিতে থাকতে চায়, এই পৃথিবীর আজকের এই কঠিন মুহূর্তে যেখানে সব জায়গায় খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হত্যা হচ্ছে, দর্শন হচ্ছে, মানুষ ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, নিরাপত্তা বলতে মানুষের কিছুই নাই। সেখানে যদি এই পৃথিবীতে শান্তি চাই আর নিরাপত্তা চাই, তাহলে রাসূলের ভালোবাসার কোনো বিকল্প নাই। কারণ রাসূলকে ভালোবেসে যদি আমরা খাঁটি উম্মত হিসাবে, খাঁটি উম্মতে যদি আমরা পরিণত হতে পারি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেভাবে করে রাসূলের সাথে থেকে খাঁটি মানুষে পরিণত হয়েছিলেন, সেইভাবে যদি আমরা রাসূলের খাঁটি উম্মত হতে পারি, তাহলেই পৃথিবীতে শান্তি আসতে পারে। এছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। আমরা শান্তি শান্তি যতই করি, শান্তি বলতে বলতে যদি আমাদের প্রাণও বের হয়ে যায়, এই পৃথিবীতে শান্তি আসবে না। তাহলে মূল দাবি হচ্ছে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? রাসূলকে। যারা বললেন না তারা কাকে? অন্য কাউকে, আপনার নেতাকে, এরকম নাকি? না। দেখুন, এটি বুখারীর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের কি দ্বিতীয় খলিফা। তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছেন, কিন্তু রাসূল তার হাতটা ভালো করে ধরছেন। হাত আমরা ধরি না, দুইজন একসাথে হাঁটার সময় রাসূল তার হাতের মধ্যে এরকম ধরা। কে ধরেছেন? নূরের নবী, বিশ্ব নবী, সুবহানাল্লাহ। এখন আমরা যদি বড় আলিম হই, বড় পীর সাহেব হই, আর কেউ যদি আমাদের হাত ধরে, তাহলে আমরা কি মনে করি? এই নিয়ে আমার হাত ধরলি, মাইন্ড করে অনেকে। তো রাসূল হযরত ওমরের হাত ধরে তিনি হাঁটতেছেন কোন এক জায়গায়। এমন সময় হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাতের মধ্যে আমার হাত যেহেতু রাখা, আমি আপনাকে এমন একটি কথা শোনাতে চাই। রাসূল বললেন, আমিও তোমার এই কথাটি শুনতে চাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মনে করি গোটা পৃথিবীর সব কিছুর চাইতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ তো বলছেন, রাসূল কি উত্তর দেন দেখেন। রাসূল বলছেন, ওমর রে, তুমি যেহেতু বলেছ গোটা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর চাইতে আমাকে বেশি ভালোবাসো, ওমর রে শোনো, এখনো তুমি খাঁটি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার। এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কাকে বলছেন? ওমরকে রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হযরত ওমরের
জ্ঞানের মধ্যে ঘুরতেছে, আমি কি বললাম? রাসূল বলছেন আমি ইমানদার হতে পারি নাই। এটা কি বললেন নবীজি? একটু চিন্তা করলেন, অ্যানালাইসিস করলেন। চিন্তা করতে করতে হযরত ওমরের ব্রেইনের ভিতরে এমন একটি দৃশ্য এসে ঢুকলো। হযরত ওমর চিন্তা করলেন যে কোনো এক জায়গায় নবীজি আরাম ফরমাচ্ছেন আর উমর নবীজিকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে কাফির বেঈমানেরা এটা চিন্তা করতেছেন। ইতিমধ্যে কাফির মুশরিকেরা রাসূলকে হত্যা করার জন্য চতুর্দিকে এসে তারা ঘিরে ফেললো। হযরত ওমর দেখলেন এখানে তো উমর ছাড়া আর কেউ নাই। হযরত ওমর কি সেখান থেকে বেগে যাবেন নাকি, ভাগবেন নাকি? হযরত ওমর চিন্তা করলেন, তার মাথার ভিতরে দৃশ্যটা আসছিল যে আমি যদি এখান থেকে বেগে যাই তাহলে রাসূলের ক্ষতি হয়ে যাবে, সুতরাং আমি উমরের জীবনের বিনিময়ে আল্লাহর নবীকে হেফাজত করব। এবার এই চিন্তা যখন হযরত ওমরের মাথার ভিতরে ঘুরতেছিল, হযরত ওমর আবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে ওমর শোনো, এবার সঠিক হয়েছে, এবার তুমি পরিপূর্ণ ঈমানদার হিসেবে গণ্য হয়েছো। এতক্ষণ ছিলে পূর্ণ মুমিন ছিলে না, কিন্তু এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ। আমার নবীজি দেখেন কি সুন্দর করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ সেই ব্যক্তি নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের স্ত্রী সন্তানের চাইতে, এমনকি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই হাদিসটি আমরা আমাদের বাস্তব জীবনের, এই হাদিসটি কতবার ছাত্র জীবনে আমরা এই হাদিসটি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, আবার এখন তো শিক্ষকতা জীবনে আমরা পড়াচ্ছি, ওয়াজের ময়দানে এই হাদিসটি আমরা বলি। কিন্তু এই হাদিসটি সম্পর্কে কতটুকু আমরা জানি, অনুবাদ শুরু করি, কিন্তু এই হাদিসের পরীক্ষা সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাস্তব নবীর সামনে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, পরীক্ষায় পাস করেছিলেন। নবীজিকে ভালোবেসে নিজেদের কল্লাকে কাফির মুশরিকদের সামনে কাটায়া দিয়েছেন, নিজেদের কদম, রাসূলের কদম মোবারকে নিজেদের কল্লাকে উৎসর্গ করে দিয়েছিলেন। সেই পরীক্ষা কি আমরা আজকে দিতে পারতেছি? আজকে পারতেছি? সাহাবায়ে কেরাম এই হাদিসের উপরে আমল করে তাদের নিজেদের কল্লাকে রাসূলের জন্য উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। নিজেদের জান মাল উৎসর্গ করেছিলেন। তারপরেও নবীজি বলছেন, ওমর তুমি ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কোন ওমর? যে ওমরকে নবীজি বলছেন ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, এই ওমর কোন ওমর? যে ওমর পাহাড়ের উপরে উঠে নবীজির কাছে ইসলাম কবুল করেছিলেন। পাহাড়ের উপরে ইসলাম কবুল করে নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন, অবশ্যই সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওগো আল্লাহর রাসূল, কোরআন কি সত্য নয়? রাসূল বললেন, অবশ্যই কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি, যদি আপনি সত্য নবী হন আর কোরআন যদি সত্য হয়ে থাকে, আর এই পাহাড়ের চিপায়, আর এই পাহাড়ের উপরে ইসলাম সীমাবদ্ধ থাকবে না, লুকিয়ে লুকিয়ে ইসলামের প্রচার হবে না,
আমি উমরের নেতৃত্বে আজকে কাবা ঘরে গিয়ে মিছিল সহকারে ইসলামের প্রচার হবে। যে উমর ইসলামের প্রথম মিছিল কাবা চত্বরে গিয়ে দিয়েছিলেন, সেই উমরকে নবীজি বলছেন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। সেই উমর, যে উমর সম্পর্কে নবীজি বলেছিলেন লা নবিয়্যা ওয়ালা বা'দু রাসূলা, আমার পরে কোন নবীও আসবে না, রাসূলও আসবে না। যদি কেউ নবী রাসূল হতো লাকানা উমর, আল্লাহ পাক উমরকে নবী বানিয়ে দিতে। যে নবী হযরত ওমরকে বলেছিলেন আমার পরে যদি কোনো নবী আসতো তুমি ওমর নবী হতে, সেই ওমরকে বলতেছেন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এমন ওমর, যে ওমর মক্কা থেকে হিজরত করেছিলেন প্রকাশ্যে, সাহাবায়ে কেরাম রাত্রিবেলা অথবা লুকিয়ে হিজরত করেছিলেন মদিনায়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন লুকিয়ে মদিনায়। কিন্তু ওমর লুকিয়ে হিজরত করেন নাই। ওমর প্রকাশ্য বেরিয়ে কাবা চত্বরে বলেছেন আমি ওমর ইবনুল খাত্তাব মদিনায় হিজরত করতে যাচ্ছি। তার হাতে ছিল তরবারি। তিনি বলছেন এই মক্কার যদি কোনো মানুষ তার সন্তানকে এতিম বানাতে চায়, এই মক্কার যদি কোনো মানুষ, এই মক্কার কোনো কাফির বেঈমান যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, আমি ওমর মক্কা থেকে প্রকাশ্য হিজরত করব, আমার সামনে আসুন। এত পাওয়ারফুল সাহাবী হওয়ার পরেও নবীজি বলছেন ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। যখনই বলেছেন ইয়া রাসূলুল্লাহি আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতেও বেশি, তখনই বলেছেন ওমর তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো, সুবহানাল্লাহ, তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো, সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম, বেশি না কম। শুধু 12 রবিউল আউয়াল আসলো আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পালন করলাম, আর পরে ভালো করে জিলাপি খাইলাম, তারপরে জিলাপি নিয়ে আবার মারামারি করলাম, এটাতেই শেষ? বলেন এটা তো শেষ না। দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে ভালোবেসেছিলেন। হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেই 10 জন সাহাবীকে বলেছিলেন জান্নাতি, এর মধ্যে আবু উবায়দা ইবনুল জাররাহ হচ্ছেন একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। এই বদরের মাঠটা যারা হজ এবং উমরায় গিয়েছেন দেখবেন ছোট্ট একটি মাঠ, চতুর্দিকে দেওয়াল করা, মাঝখানে আবার ঝুপড়ি লাগানো আছে, দুইটা ছোট ছোট টিলা আছে, এই দুইটায় দাঁড়িয়ে দেখা যায়। এই ছোট্ট মাঠে হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি হচ্ছেন রাসূলের পক্ষে, আর তার পিতা হচ্ছেন আব্দুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলের বিপক্ষে। তিনি মক্কার কাফিরদের পক্ষে আব্দুল্লাহ বাবা, আর আবু উবায়দা ইবনুল জাররাহ দেখেন তার নাম হচ্ছে আবু উবায়দা ইবনুল জাররাহ, এখানে আব্দুল্লাহ বাদ, জাররাহ হচ্ছে তার দাদার নাম। ইসলামের বিপক্ষে থাকার কারণে ইতিহাসে বাবার নাম বাদ হয়ে গেছে, দাদার নাম আসছে। আবু উবায়দা আব্দুল্লাহ ইবনুল জাররাহ হবে, কিন্তু আব্দুল্লাহ এখানে বাদ পড়ে গেছে, কারণ বাবা ছিল কাফিরদের পক্ষে আর ছেলে ছিল কার পক্ষে? রাসূলের ভালোবাসার পক্ষে, ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ। এই আবু উবায়দা ইবনুল জাররাহ সম্পর্কে নবীজি বলেছেন লিকুল্লি উম্মতি আমিন ওয়া আমিনু আবু উবায়দা, এই উম্মতের মধ্যে একজন আমিন হচ্ছে, সেই আমিন হচ্ছে আবু উবায়দা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে রাষ্ট্রপতি নিয়ে
কারে রাষ্ট্রপতি বানানো হবে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে। হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আবু উবায়দা, একটু আপনার হাতখানা আমার দিকে একটু বাড়িয়ে দেন। তিনি বললেন, কেন? বলছে, আপনি হচ্ছেন সেই আবু উবায়দা যার সম্পর্কে নবীজি বলেছেন এই উম্মতের আমিন হচ্ছে আবু উবায়দা। ওগো আবু উবায়দা, আমি মনে করি এই উম্মতের রাষ্ট্রপতি হিসাবে, এই উম্মতের খলিফা হিসাবে আপনাকে মনোনীত করা উচিত। আমি আবু বকর আপনার কাছে বাইয়াত করব, আপনার হাতটা একটু দেন। হযরতে আবু উবায়দা বলেন, ওগো আবু বকর, আমাকে কেন এই মুসিবতের মধ্যে ডালতেছো? কারণ আমি জানি আল্লাহর রাসূল জীবিত থাকা অবস্থায় যে আবু বকরের ইমামতিতে নামাজ পড়েছেন, যে আবু বকরকে জীবিত অবস্থায় ইমাম বানিয়েছেন উম্মতের, সেই আবু বকরের হাতে আমি আবু উবায়দা বাইয়াত গ্রহণ করব। আমি আপনার সামনে বাইয়াত করব। দেখছেন একজন আরেকজন সাহাবীর সাথে কি সম্মান। আর আমরা এক আলিম আরেক আলিমকে দেখতে পারি না। এক মুসলমান আরেক মুসলমানকে সহ্য করতে পারে না। একজন আরেকজনের সাথে কি মহব্বত, একজন আরেকজনের অবদানকে অ্যাপ্রিশিয়েট করছেন। সুবহানাল্লাহ। এই আবু উবায়দা ইবনুল জাররাহ বদরের যুদ্ধ শুরু হয়েছে। আর আব্বা আব্দুল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখেন, মহব্বত দেখেন। তার পিতা আব্দুল্লাহ টার্গেট করেছে রাসূলকে হত্যা করবে। প্রথমবার টার্গেট, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবায়দা দেখলেন তার বাবা রাসূলকে হত্যা করতে যাচ্ছে। হযরত আবু উবায়দা বললেন, তিনি ছুটলেন বাবার পিছনে পিছনে আর বলতে লাগলেন, আব্বা, আপনি আমার পিতা, আমি রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো আমার আব্বা, আপনার কাছে আমি করে জোর দিয়ে আবেদন করি, আপনি আমার রাসূলকে হত্যা করার জন্য যাবেন না। বাবাকে বহু কষ্ট করে হযরতে আবু উবায়দা তিনি বাবাকে বিরত রাখলেন। আবার বাবা ছুটলেন দ্বিতীয়বার আবু উবায়দা বাধা দিলেন। তৃতীয়বার আবার ছুটলেন, তৃতীয়বার আবু উবায়দা বাধা দিলেন। চতুর্থবার যখন নবীজিকে হত্যা করার জন্য তরবারি হাতে, আব্দুল্লাহর হাতে তরবারি, রাসূলকে হত্যা করার জন্য যাবে, আবু উবায়দা ইবনুল জাররাহ বললেন, আব্বা, 3 বার আপনাকে আমি চান্স দিয়েছি, নিঃসন্দেহে আমি আপনার ছেলে, আপনি আমার পিতা, জন্মদাতা পিতা, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার চাইতে আপনি হচ্ছে কাফির, আপনি হচ্ছেন কাফির, আর আমি হচ্ছি ইমানদার, আমি মুমিন হয়েছি। আমার জীবনের চাইতে আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। ওগো আব্বা, আপনার পায়ে পড়ি, আমার রাসূলকে হত্যা করার জন্য যাবেন না। এই বলে যখন আবু উবায়দা ইবনুল জাররাহ বারবার রিকোয়েস্ট করলেন, বাবা শুনলেন না। এবার আবু উবায়দা ইবনুল জাররাহ বললেন, আব্বা, আমি ইমানদারের দলে, আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো আব্বা, আর পারবেন না, নইলে পরে আমি আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আব্দুল্লাহ না শুনে যখন একটু অগ্রগামী হলেন রাসূলকে হত্যা করার জন্য, হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে বাবার এই মাথাটা 10 হাত দূরে ফেলে দিলেন। আল্লাহু আকবার। বাবার মাথাকে যখন ফেলে দিলেন, এটা দ্বারা প্রমাণিত হয় আল্লাহর রাসূলের ভালোবাসার কাছে যদি বাবা বাধা হয়, তাহলে কারে বেশি প্রাধান্য দিবেন? আল্লাহর রাসূলকে। যদি নেতা, তাহলে কারে? রাসূলকে। দল যদি বাধা হয়, কারে দিবেন? রাসূলকে। কারণ রাসূলকে ভালোবাসলে জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম এটা প্রমাণ দিয়ে গেছেন। যদি আমি হুজুরও বাধা হই, তাহলে রাসূলকে প্রাধান্য দিবেন বেশি। সুবহানাল্লাহ। রাসূল হচ্ছেন আমাদের কলিজার টুকরা। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ এটা প্রমাণিত করেছেন যে রাসূলকে ভালোবাসতে হবে বেশি। সুবহানাল্লাহ বলে। উহুদের ময়দানে,  এই আবু উবায়দা ইবনুল জাররাহ, 3 বার 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 3
উহুদের ময়দানে যখন জিহাদে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন, তার মাথার লোহার হেলমেট গুলো ভেঙে গেল। নবীজি তার জীবনে কোন যুদ্ধে ডাবল জামা পরিধান করেন নাই, কিন্তু উহুদের ময়দানে নবীজি 2টা যুদ্ধের জামা পরেছেন। সুবহানাল্লাহ বলেন। 2টা যুদ্ধের জামা নবীজি পরলেন। তারপরও কাফির মুশরিকরা আক্রমণ করলো, নবীজির 2টা দান শহীদ হয়ে গেল। নবীজির লোহার হেলমেট ভেঙে গিয়ে 3টা নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। চিন্তা করেন, রহমতের নবী, কুল কায়নাতের সারা বিশ্বের নবী, করুণার আধার নবী, নূরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে গিয়ে 3টা ঢুকে গেছে। কি চিন্তা করতেছেন? আমার নবী পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বহু কষ্ট করে নবীজিকে পরিবেষ্টন করলেন। এবার সাহাবায়ে কেরাম নবীজিকে হেফাজত করলেন। 10 জন সাহাবী নবীজির দিকে মুখ দিয়ে, পিঠটা পিছনের দিকে দিয়ে তাদের তীরগুলো প্রতিহত করতে লাগলেন। জিহাদের পর একা হযরতে তালহার পিঠে 80টা তীর বেঁধেছিল। 80টা তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে ঢুকেছিল। এমনকি হাত দিয়ে যে সাহাবায়ে কেরাম ব্যবহার করে বাধা দিয়েছিলেন, প্রতিটা হাত আক্রান্ত হয়েছে, তীর ঢুকেছে। একটিবার চিন্তা করেন, রাসূলকে তারা কেমন ভালোবেসেছে, রাসূলকে তারা কিভাবে ভালোবেসেছিলেন। রাসূলের মাথার ভিতরে যখন তীর ঢুকলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু চেষ্টা করলেন দাঁত দিয়ে তীরটা বাইর করার জন্য, কিন্তু পারলেন না। এই আবু উবাইদা ইবনে জাররাহ হযরতে আবু বকরকে বললেন, ওগো আবু বকর, আপনি অনেকক্ষণ চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, এটা আপনার হক ছিল কিন্তু পারেন নাই, আমাকে একটু সুযোগ করে দেন, আমি যেন তীরটা বাইর করতে পারি। হযরত আবু উবাইদা নিজের দাঁত দিয়ে যখন তীরটা বাহির করতে যাবেন, 2টা দাঁত ভেঙে গেল। এবার ওই ভেঙে যাওয়া দাঁত দিয়ে শক্ত করে ধরে নবীজির মাথা থেকে তীরটা বাহির করে নিলে। নবীজিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা বহু কষ্ট করে একটা পাহাড়ের উপরে নিয়ে রাখলেন। নবীজির মাথা থেকে রক্ত বের হচ্ছে, পুরা শরীর রক্তে ভেজা। আল্লাহর নবী 2খানা হাত দিয়ে রক্তগুলো এভাবে করে মাখতেছিলেন আর বলতেছিলেন যে জাতির কল্যাণ কি করে হবে, এই জাতির ফালা কি করে হবে, যে জাতি তার নবীর শরীর রক্ত দিয়া লাল করে দেয়। আমার নবী বদদুয়া দেন নাই, শুধু বলেছেন আল্লাহুম্মা কুল্লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার এই কওম, আমার এই জাতি বুঝে নাই, এই না বুঝার কারণে তুমি এই কওমকে গজব দিয়া ধ্বংস করে দিও না। নবীজিকে যখন উহুদের এই পাহাড়ের উপরে যখন নবীজিকে রাখা হয়েছিল, মনে হয়েছিল যেন আগের থেকেই এই জায়গাটা তৈরি করা আছে। সুবহানাল্লাহ, যারা মক্কায় গিয়েছেন দেখেছেন। নবীজি যখন পাহাড়ের উপরে সাহাবায়ে কেরাম যখন নবীজিকে নিয়ে রাখলেন, পাহাড় কাঁপতেছিল। নবীজি বললেন, উসবুতি ইয়া উহুদ, উসবুতি ইয়া জিবাল, হে উহুদ তুমি থেমে যাও, হে পাহাড় তুমি থেমে যাও। ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদান। ও পাহাড় তুমি থেমে যাও, তোমার উপরে আল্লাহর নবী আছেন, আর একজন সিদ্দিক আছেন, আর 2 জন শহীদ আছেন। হযরতে ওমর, হযরতে উসমান কত পরে শহীদ হয়ে যাবেন, এটা নবীজি অগ্রিম গায়বের খবর বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল অনেকে বলে নবী গায়ব জানে না। আমার নবী কত পরে হযরতে ওমর, হযরতে উসমান শহীদ হবেন সেটা আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন, এটা প্রচার হয়ে গেল চতুর্দিকে।
সাহাবায়ে কেরাম সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। মহিলারা পর্যন্ত রাসূলকে এত ভালোবেসেছেন, সেই যুগে উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গিয়েছেন, এই খবরটা যখন মদিনায় ছড়িয়ে গেল, একজন মহিলা দৌড়াতে দৌড়াতে, তার নাম ফাতিমা, দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানের দিকে আসতেছিলেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামদের সাথে দেখা। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো আল্লাহর বান্দি, ওগো মহিলা, যাও কোথায়? তিনি বলছেন, যাচ্ছি উহুদের ময়দানে। তারা বলছেন, যে কোনো লাভ হবে না, তোমার যে পিতা এই উহুদের ময়দানে জিহাদে এসেছিলেন, তিনি শহীদ হয়ে গিয়েছেন। মহিলা বলছে, ওগো সাহাবী, আমাকে দৌড়াইতে দাও, বাধা দিও না, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো আমার নবীজি কেমন আছে। আবার যখন কিছুক্ষণ দৌড়াচ্ছে, আরো কয়েকজন সাহাবীর সাথে দেখা। ওই সাহাবীরা ওই মহিলাকে বলছেন, ওগো আল্লাহর বান্দি, দৌড়াও কেন? বলছে, যাচ্ছে উহুদের ময়দানে। বলছে, উহুদে গিয়ে যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা সন্তান এই উহুদের জিহাদে এসেছিল, দুটি শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলছেন, ওগো সাহাবী, কে শহীদ হয়েছে সেটা শুনতে চাই না, আগে বলো আমার নবীজি কেমন আছে। মহিলা যখন আরেকটু দৌড়াচ্ছেন, আবার কয়েকজন সাহাবীর সাথে দেখা। ওই সাহাবীরা বলছেন, ওগো মহিলা, যাও কোথায়, দৌড়াও কোথায়? বলছে, উহুদের দিকে যাচ্ছি। বলছেন, তোমার যে স্বামী এই জিহাদের ময়দানে উহুদে এসেছিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। মহিলা বলছে, ওগো সাহাবীরা, কে শহীদ হয়েছে এটা শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আমার নবীজি কেমন আছে। দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে মহিলা গিয়ে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর নূরের চেহারার দিকে তাকিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মরা অসুখ, আমার কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে, এদের মরার অসুখ, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, এই মরাটার অসুখ, এগুলা আমার এই স্মৃতি থেকে, আমার মন থেকে মুছে গিয়েছে। আপনি বেঁচে আছেন, এর চাইতে বড় সান্ত্বনা এই উম্মতের জন্য আর কিছু হতে পারে না। মহিলারা পর্যন্ত রাসূলকে এত বেশি মহব্বত করেছিলেন, সাহাবায়ে কেরাম এত মহব্বত করেছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তার পিতাকে হত্যা করে প্রমাণ করে দিয়েছিলেন রাসূল হচ্ছেন তার কাছে প্রিয়। আর আজকে এই উম্মতের নবীকে কাফির বেঈমানেরা গালি দেয়, তার কার্টুন আঁকে, কিন্তু কলিজায় আমাদের কোনো চাপ পড়ে না। পড়ে? ফ্রান্স কার্টুন আঁকে নাই? ডেনমার্ক আমাদের নবীর কার্টুন এঁকেছিল, তখন অনেকে আবার ফতোয়া দিছে যে এটা করতেছে আমরা শান্তশিষ্ট, গায়ে লাগে না। রাসূলকে গালি দিচ্ছে, অথচ মুসলমানের দেশে ইচ্ছা করলে, আমরা তো সবাই মুসলমান এখানে, ঠিক না? আমরা ইচ্ছা করলে আমাদের সংসদে যদি ব্লাসফেমি ল আইন পাস করতাম, আমি আবার এলএলবির ছাত্র, এই জন্য বললাম, ব্লাসফেমি ল যদি পাস করা হতো এই দেশে, তাহলে নবীজিকে কেউ গালি দিতে পারত না, অন্য ধর্ম কেউ গালি দিতে পারত না, সব ধর্মের মানুষ উপকৃত হতো যদি এই আইনটা পাস করা হতো। কিন্তু এই আইন কেউ পাস করে না, এই জন্য তো নাস্তিক মুরতাদ তৈরি হয়, নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, কোরআনের উপরে পেশাব পর্যন্ত করেছে। এরকম নাস্তিক দুনিয়াতে ছিল কিনা? ছিল কিনা? এখন আল্লাহ তো আর আমাদেরকে এসে সরাসরি এটা হেফাজত করবেন না। হেফাজত করবেন? হেফাজত করবেন না। এখন আপনারা বলবেন, তাহলে কাবাগরকে আল্লাহ হেফাজত করলেন কেন? কাবাগরকে আল্লাহ হেফাজত করেছেন এই জন্য, তখন একজন মুসলমান ছিল না। ছিল? একজন মুসলমান ছিল না, এই জন্য আল্লাহ নিজে কাবাগরকে হেফাজত করেছেন। আর এখন এই পৃথিবীতে 200 কোটি মুসলমান বাস করে, এখন কি আল্লাহ নিজে তার হাত দিয়ে হেফাজত করবেন না আমাদের উপরে দায়িত্ব আছে? বলেন, নবীকে গালি দিলে আমাদের উপরে দায়িত্ব আছে কিনা? এই কথার জবাব দেওয়ার জন্য আমরা জবাব দিতে হবে, আসমান থেকে আর আসবে না, আর কোরআনও নাজিল হবে না। এই জন্য আমরা যদি মুসলমান সঠিক না হই, তাহলে আমরা পৃথিবীর সব জায়গায় মার খাবো, গালি খাবো, রসুলকে গালি দিবে। আমরা এমনিতে মহব্বত দেখাবো যে হ্যাঁ নবী আপনাকে বেশি মহব্বত করি, দেখেন রবিউল আউয়াল মাস আসছে, আমরা আপনাকে এত বেশি মহব্বত করেছি, বাজারে সব জিলাপি এনে আমরা ভাগ করে খাইছি, এইটা আপনি প্রমাণ দিবেন। কিন্তু রসুলের সামনে গিয়ে দাঁড়াতে পারবেন না।
হ্যাঁ, এটা যদি করেন যে রাসূল আমরা আপনাকে ভালোবাসি, যেটা সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, আমরাও ভালোবাসি, আমরা মিষ্টি খাবো, রাসূলের সুন্নাত, মিষ্টি খাওয়া কি সুন্নাত, রাসূলের আদর্শ পালন করব, আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব, সিরাত পালন করব, কিন্তু রাসূলের মহব্বত কলিজায় ভরপুর থাকতে হবে। এটা যদি থাকে তাহলে রাসূলের শাফায়াত পাবো কিয়ামতের দিন। নইলে আমাদের দাড়ি টুপি আর এইভাবে করে আমরা যদি সবকিছু করি, তাহলে রাসূল, আমরা যদি লম্বা রেলিও দেই, রাসূল আমাদের উপরে খুশি হবেন না, কিন্তু খুশি হবেন যদি রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদের কলিজাকে রাসূলের মহব্বত দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে রাসূলকে ভালোবাসার তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সালাম সাহেব সিন্নি হয়েছেন, আপনাদের দাওয়াত, আল্লাহ যেন সিন্নিকে কবুল করেন এবং 200 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার আম্মা আব্বাকে মাফ করুন এবং নেক আশা পুরা করুন। হুসেন সাহেব একটা মুরুখ দিয়েছেন, আল্লাহ আরো বেশি বেশি মুরুখ হওয়ার তৌফিক দেন। না না, একটা ছেলে দিয়েছে তার নানার জন্য, আল্লাহ তার নানাকে হায়াত দারাজ করুন। সিরাজউদ্দিন সাহেব, ওনার ছেলে বিদেশে, আল্লাহ যেন তার ছেলেদেরকে বেশি বেশি ইনকাম করার তৌফিক দেন, আল্লাহ তাকে হায়াত দারাজ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম গ্রাম এবং আমাদের গ্রামবাসী, আমি আপনাদের সাথে দুইটা কথা লাগি বলছি। কথা হলো আমাদের একজন মেহমান, এলাকার সুপরিচিত ব্যক্তি যারা আব্দুল কুদ্দুস সাহেব আমাদের আইসন, আমরা তো সবাই জানি আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এই নির্বাচন হবে। তো তাই আমরা আইসন, আমি অনুরোধ করবো আপনারা নামাজ পড়ে সবাই প্রশংসা করবা, তাই দুইটা মূল্যবান দিতে পারি। এবং দ্বিতীয় কথা হলো, আমি আমরা গ্রামবাসী, যুবক এবং লোকজনের উদ্দেশ্য করি যে আপনারা সবই অবগত আছেন যে আমাদের গ্রামে বর্তমানে প্রায় গরু চুরি, গরু চুরি, ছাগল চুরি, আগর চুরি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চলে যায়। তো আমরা যুবক সমাজে আমরা একটা উদ্যোগ করেছি। তো তাদের উদ্যোগ করলে যদি আমরা গ্রামের সব মুরব্বিয়ান যুবক একটা দিন আমরা ঘুরে আসা পরামর্শ করা যায়, তখন হয়তো আমরা একটা ইউনিটি তৈরি করতে পারি। এই যুবকগুলোর উদ্দেশ্য। তো আমি আপনাদের সাথে এই কথাটা জানলাম, আমিও আমার ব্যক্তিগত বক্তব্যে আমি ইউটিউবে আমি তার বেকারটা গুজরাট করলাম। তো আপনারা যদি সবাই করুন, আমরা আলোচনা করি। আলহামদুলিল্লাহ আমরা সবের মধ্যে আছি। তো আমি এখন আমরা একটা পরিবেশ দেওয়ার লাগে, আমি একটা সম্ভাবনা দাবি করি, কারণ যদি বেশি চাপা করি তাহলে আরো সুযোগ পাই না। আমার কথাটা বুঝুন, সুযোগ সুবিধা করি অনেক সুযোগ করি না। তো আমরা চেষ্টা করবো যে আগামী প্রস্তাব আগামী শনিবারে চেষ্টাবাদে আমরা প্রাইমারি স্কুল প্রস্তাব এবং এটা ভালো আগামী কালকে মাদ্রাসা পড়তে বন্ধ জমা থাকে ঠিক আছে। রবিবারেও আমরা পেশাবাদে আমি বিভিন্নভাবে করি যে আমরা মরবিয়ান যুবক সব যেখানে উপস্থিত হওয়া লাগে আমি বিশেষভাবে অনুরোধ করি। পাঁচশো টাকা খেয়ে দিচ্ছেন, ঠিক একজন ব্যক্তি 500 টাকা দিয়েছেন মসজিদে। আল্লাহ, আর কোনো কথা আছে আপনি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। এতক্ষণ যারা আলোচনা করলাম, দরুদ ও সালাম করলাম, জিকির আজকার করলাম, তা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। সারা জীবন নাফরমানি করেছি, যত ধরনের গুনাহ করেছি আল্লাহ প্রকাশ্য সর্ব ধরনের আল্লাহ গুনাহগুলো আমাদের maaf করে দাও। রব্বুল আলামিন এই মসজিদের ভিতরে যারা দান করেন সকলের নাম তুমি জানো। রব্বুল আলামিন সকলের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও। রব্বুল আলামিন এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন তাদেরকে maaf করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের কবরে চলে গেছেন আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন আল্লাহ হায়াত দারাজ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ হালাল তরিকায় রোজগার করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ মা বোনদেরকে পরেজগার বানাও, দিনদার বানাও, ইমানদার বানাও। যুবকদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক তুমি দিয়ে দাও। নামাজি বানাও, দিনদার বানাও। রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন যার যে নিয়ত আছে এই মসজিদের ভিতরে সকলের হালাল নেক নিয়তগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে বারবার কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের সাথে আমাদেরকে স্বপ্নে জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের রওজা আতহারের কাছে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার রাসূলকে যেভাবে করে ভালোবাসলে তুমি খুশি হও সেইভাবে করে ভালোবাসার তৌফিক তুমি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।